হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ও সুন্দর আছেন। আজকে এমন একটি সেটিংস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, জাস্ট অ্যামেজিং। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সেটিংসটা কত সুন্দর এবং বলবেন যে আসলে এই সেটিংসটা এতদিন আমরা কেন দেখিনি। আমরা মোবাইলের ডিসপ্লের উপরে বিভিন্ন রকম স্টাইলিশ ছবি আমরা রাখতে পছন্দ করি। বিভিন্ন রকম 2 দিন পর কিন্তু আমরা ছবি রাখতে পছন্দ করি, ছবি চেঞ্জ করতে পছন্দ করি। এক এক সময় এক এক রকম ছবি রাখতে কিন্তু আমরা আসলে পছন্দ করি। তো এরকম একটা ডিসপ্লের এরকম একটা সেটিংস নিয়ে আজকে আমি হাজির হয়েছি Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে। আমি মাহফুজুর রহমান। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই টিউটোরিয়ালের মতন মোবাইলের রিলেটিভ টিপস পেয়ে যাবেন আমাদের চ্যানেলে অ্যাভেলেবল। সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেলটি আছে বেলের উপরে টাচ করে উপরে যে অল নোটিফিকেশনটি দেওয়া আছে এইখানে টাচ করে অল নোটিফিকেশানে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইজিলি। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু আসলে ভুলবেন না। চাইলে আপনার মন মতন আপনি একটা কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, আমাদের etc.mahfuz নামে একটি ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং ফলোয়ার হতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ফেসবুক ফলোয়ার হয়ে থাকেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমাদের এই কাজটি করার জন্য ছোট্টটা অ্যাপস দরকার। তা সেই অ্যাপসটা আমরা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পরে অ্যাপসটা আমি কোথায় পেলাম সেটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো। অ্যাপসটার লোগোটা ঠিক এরকম হবে, ইন্টারফেসটা ঠিক এরকম হবে। আমি একের পর আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে যখন চলে আসবে তখন আপনারা মোবাইলের যে ব্যাক বাটনটি আছে সেইখানে আপনারা টাচ করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে দেখেন স্টার্ট লেখা আছে, তো এই স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। যদি অ্যালাউ চাই তাহলে আপনারা এটাকে অ্যালাউ করবেন, না চাইলে সরাসরিভাবে চলে আসলে আপনারা তো দেখলেনই। তো এইখানে নিচে দেখেন লেখা আছে অ্যানিমেশন, তারপরে লেখা আছে ওয়েলপেপার। তো আপনি যদি অ্যানিমেশন আপনার মোবাইলের যদি ডিসপ্লেতে যদি আপনি অ্যানিমেশন রাখতে চান তাহলে দেখেন কত অ্যানিমেশন এখানে মোবাইল ডিসপ্লেতে কত অ্যানিমেশন আপনি এখানে পাবেন। তো আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন একটু টাচ করলে আপনার হাতের লেখা এটা চলে যাবে। তাহলে দেখেন এরকম একটা অ্যানিমেশন আপনাদের সামনে মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে এবং নিচে আছে চার্জিং শো, পাশে আছে স্ক্রিন ওয়েলপেপার। তো আপনি চাইলে এটাকে স্ক্রিন ওয়েলপেপারে রাখতে পারেন অথবা চার্জিং শোতে আপনি রাখতে পারেন। তো আমি এটা ব্যাক বাটনে প্রেস করে ব্যাগে আসলাম। এখানে অনেক আছে, আপনি যেটা খুশি আপনি সেটা আপনার ডিসপ্লেতে আপনি ওয়েলপেপার হিসেবে রাখতে পারেন। যদি ওয়েলপেপারে ক্লিক করেন তাহলে দেখেন এখানে এরকম অনেক, তো আপনি বলতে গেলে হয়তো হাজার খানেকের মতো তো পাবেনই। দেখেন কত সুন্দর সুন্দর ওয়েলপেপার আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে ওয়েলপেপারটা দেখলাম না, আমি অ্যানিমেশন ওয়েলপেপারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা এখানে ডিসপ্লেতে সেট করব। তো এখানে এই যে মাসের যে চিহ্নটা দেখছেন আমি এটাকে সেট করতে যাচ্ছি আমার মোবাইলে। এরকম একটা দেখেন এই অ্যানিমেশনটা আমাদের সামনে চলে আসলো আমাদের মোবাইল ডিসপ্লেতে। তো এখন আমরা এটা সেট করার জন্য আপনি যদি চান আপনার মোবাইলে চার্জিং পোর্ট কানেকশন করলে আপনি যখন আপনার মোবাইলটাকে চার্জে দিবেন তখন আপনার এই ডিসপ্লেটা শো করবে, তখন আপনি চার্জিং শোতে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না আমি সবসময় এই ডিসপ্লেটা আমার মোবাইল রাখতে চাই ওয়েলপেপার হিসেবে, তাহলে স্ক্রিন ওয়েলপেপার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে লোড নেবে। এই কাজটা করার জন্য কিন্তু প্রথমে আপনাকে একটু নেট দরকার হবে, এরপর আর দরকার পড়বে না। তো আমার এটা লোড হয়ে গেছে এবং লেখা আসছে কমপ্লিট। তো আমি এখানে ক্রস যে চিহ্নটা আছে ক্রস চিহ্ন ক্লিক করে আমি ব্যাগে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখেন এখানে শোয়িং চার্জার লেখা আসছে চার্জিং এবং নিচে লেখা আছে সেট ওয়েলপেপার। তো আমি সেট ওয়েলপেপারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দুইটা অপশন আসছে, হোম স্ক্রিন এবং হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, দুটোতেই আপনি এটাকে ব্যবহার করতে চাচ্ছেন। এখন আপনি কোনটাতে আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দুটোতে আমি ব্যবহার করতে চাচ্ছি। তো আমি এই হোম স্ক্রিন এবং লক স্ক্রিন এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে
দেখি আমাদের এটা এখন কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো আমাদের হোম মোবাইলের যে হোম বাটনটা আছে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন মোবাইলের হোম পেজে চলে আসলাম। ডিসপ্লেতে দেখেন আমাদের মোবাইলের ডিসপ্লেতে কিন্তু আসলে এই অ্যানিমেশনটা চলে আসলো। এখন আপনারাই কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর এখন এই ডিসপ্লেটা দেখতে মনে হচ্ছে। যদি কেউ আপনার এই মোবাইলটা আনলক করে আপনি যদি কারোর কাছে এই মোবাইলটা আপনি দেন, তাহলে কিন্তু সে দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর ওয়ালপেপার, আসলে অ্যামেজিং। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যে অ্যাপসটা দিয়ে এই কাজটা করলাম সেই অ্যাপসটা আমরা এখন কোথায় পাবো? এটা হলো সিম্পলি আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বারে লিখব সার্চিং ওয়ালপেপার অ্যানিমি, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে যেটা আছে সার্চিং ওয়ালপেপার 4K ওইটা আপনি চাইলে করতে পারেন, অথবা নিচে সার্চিং এটাকে আপনি করতে পারেন। এটা আমার ইনস্টল করা আছে, দেখে এটা ওপেন দেখাচ্ছে। আপনি যদি লোগোটাকে দেখতে চান তাহলে আপনি লোগোটাও দেখে রাখতে পারেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটি জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।